হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই এসআর মাঙ্গা ট্রান্সলেটর চ্যানেল। তো আজকে আমরা আবার চলে আসলাম একটি নতুন সিরিজ নিয়ে। এটার নাম হচ্ছে ডানজেন ব্রেকার। তো এটার ১০০টার উপরে চ্যাপ্টার বের হয়েছে। তো এটা পুরো কমপ্লিট হয়ে গেছে, মানে শেষ হয়ে গেছে। তো আমরা এক এক করে এই চ্যাপ্টারগুলো এক্সপ্লেন করব। গল্পের শুরুতে একটা শহরকে দেখানো হয়। এই শহরটা অনেকটাই আধুনিক একটা শহর। তো এটা একটা গেমের দুনিয়া মতো। তো এই গেমের দুনিয়াতে এখানে প্লেয়ার্স আছে। সেই প্লেয়ার্স এখানে পলায়া আছে। মানে একটা পলায়ন গেম আছে না, যেটাতে মানুষরা পলাবে আরেকজন যায় খুঁজবে, ঠিক ঐরকমই একটা গেম। তো এখানে ২৪৩ জনের মতো মানুষ আছে। তো নোটিফিকেশনে বলতেছে যে প্লেয়ার্স যারা এখানে পলায়া আছো তাদেরকে বলতেছি আর মাত্র ১০ মিনিট সময় আছে পলানোর জন্য। যত তাড়াতাড়ি সম্ভব তাড়াতাড়ি পলায়া যাও। আর যারা খুঁজবে তাদের ভিতরে মাত্র ১২ জন আছে। মানে এই ১২ জন মিলে এই যারা পলায় আছে তাদেরকে খুঁজে বের করবে। এটা আরকি গেমের রুল। তো এত বড় শহরে মানে এখানে কেউ নেই। শুধু পলানোর জায়গার জন্য এত বড় একটা শহর বানায় রাখছে। মানে একটা গেমের দুনিয়ার ভেতরে আরকি। তো নোটিফিকেশনে নোটিশ দিচ্ছে যারা এখনো পলাওনি তারা তাড়াতাড়ি পলায় যাও। আর বেশি সময় নেই। তো এই গেমের একটা নিয়ম আছে। যে এখানে পলাতে আসবে সে যেকোনো একটা অবজেক্টের রূপ ধারণ করতে পারবে। যেমন একটা মগ হতে পারে, টেবিল হতে পারে। তো এরকমই একটা বই। তো এই বইটা যে দেখতেছেন এটা একটা প্লেয়ার। তো এই প্লেয়ারটা এখানে একটা বইয়ের রাখার একটা জায়গা, বুক শেলফ। তো সেখানে পলাতে আসছে। তো এরপর দেখা যায় ওই বইটার চেহারা। তো যেই প্লেয়ারটা এখানে বইয়ের রূপ ধারণ করছে তার চোখ, মুখ সবই এখানে দেখা যাচ্ছে। তো বুক শিল্পে পলানোর জন্য লাফ দিয়ে উপরে উঠতেছে। তো উপরে আরো একজন ছিল যে কিনা বইয়ের আকৃতি ধারণ করে পলায় আছে। আর সে বলতেছে, "এখান থেকে চলে যাও। এই জায়গাটা আমি বেছে নিয়েছিলাম আগে।" তো যেই বইটা আগে থেকে পলায় ছিল সে বলতেছে, "আমার কাছে আসবে না আর আমার গায়ের সাথে লেগে থাকবে না। দূরে চলে যাও।" তো এই গেমের ভিতরে ২ টা দল আছে। একটা হচ্ছে পলানোর দল, আরেকটা হচ্ছে যেসব দল পলাইছে তাদেরকে খোঁজা। তো খোঁজার দলকে বলা হয় শেকার্স। তারা শেকার্স বলে ডাকবো। ঠিক আছে? তো যারা পলাইছে তাদের সামনে সিস্টেম নোটিফিকেশন আসছে যে শেকার্সরা এখানে চলে এসেছে। তো এখানে একজন প্লেয়ার লুকিয়ে আছে ডাস্টবিন এর রূপে, মানে ময়লা বাসনের রূপে। তো সে এখানে দেখতেছে যে তার সামনে সেই শেকার্স চলে এসেছে তাকে হারানোর জন্য। তো এতক্ষণ পলানোর সুযোগ দিয়েছিল। তো পলানোর সুযোগ শেষ হয়ে যাবে আর মাত্র ৫ সেকেন্ডের ভিতরে। আর এখনই শেকার্সরা চলে এসেছে। তো এখানে কিছু শেকার্সের দলকে দেখানো হয় যারা এই পলানো লোকগুলোকে খুঁজবে। তো এইসব গেম আসল দুনিয়াতে একটা কম্পিউটারে দেখা যাচ্ছে। মানে এগুলো সবই একটা গেমের দুনিয়া। তো এগুলো বাইরে মানুষরা দেখতেছে কম্পিউটারে। আর উপরে লেখা আছে এই গেমটা হচ্ছে অনেক ক্রুয়েল, মানে অনেক কঠিন একটা গেম। আর এর ভিতরে অপরচুনিটি দিয়ে ভরা। এখানে একজন লোককে দেখানো হয়। দেখে মনে হচ্ছে অনেক বড়লোক একটা মানুষ, টাকা পয়সা আলা মানুষ। সে বলতেছে, "এই গেমটা তো অনেক সহজ।" তো এই গেমের নাম হচ্ছে পালাও আর খোঁজ, মানে হাইড অ্যান্ড সিক। তো এখানে কিছু শেকার্সরা চালু হয়ে গেছে লোকেদেরকে খুঁজে বের করার জন্য। শেকার্সরা এসে বলতেছে, "আমার ছোট্ট গুপ্তধন তুমি কোথায় লুকিয়ে আছো? তাড়াতাড়ি বের হয়ে আসো।" এভাবে আরকি বলতে আসতেছে। মানে যারা পলায় আছে তাদেরকে ভয় দেখানোর জন্য বলতেছে এসব। তো এখানে একটা শেকার্স চলে আসছে একজনকে খোঁজার জন্য এই রুমের ভিতরে। তো এই রুমে একটা বই আছে। সেই বইয়ের রূপ ধারণ করে পলায় আছে। আর শেখার এসে বলতেছে, "বেরিয়ে আসো, বেরিয়ে আসো। তুমি কোথায় পলায় আছো?" তো বলছে এখানে নেই। একটা জামা উঠায় দেখতেছে যে এখানে কেউ পলায় আছে কিনা। তো এই লোকটা অনেক ঘাবড়ে গেছে যে পলায় আছে বইয়ের রূপ নিয়ে। তো সে মনে, মনে চিন্তা করতেছে যে আমাকে ধরিস না, আমাকে ধরিস না। তো বইটা এখানে অনেক ভয় পেয়ে গেছে যে আর বলতেছে, "যাও এখান থেকে চলে যাও, আমাকে ধরার দরকার নেই।" তো এরপর দেখা যায় সেই বইটা ধরা পড়ে গেছে শেকার্সদের হাতে। আর শেকার্সদের মুখটা অন্যরকম মনে হয়, একদম লম্বা একটা মুখ আর হাসি অনেক বড়। তো যেই বইটা ধরছিল সেই প্লেয়ারটার নাম হচ্ছে ড্যাডি ইজ এ ব্যাডএস। সে বের হয়ে গেছে গেম থেকে, এলিমিনেট হয়ে গেছে। তো রাস্তায় গাড়ি ঠেকানোর জন্য ছোট, ছোট যে টুপি ব্যবহার করে না, সেই টুপির মতো রূপ নিয়ে বসেছিল। তাকে ধরে ফেলছে। মানে বলতেছে, "প্লিজ আমাকে ছেড়ে দাও।" তো একটা প্লেয়ার যেখানে টিনের ডাস্টবিনের রূপ ধারণ করছিল সেও এখানে আউট হয়ে গেছে একটা শেখার হাতে। সেই শেখারের হাতে আবার তরোয়াল ছিল। তো যারা পলাইছিল তাদের ভিতরে অনেকজনকেই বের করে ফেলেছে শেকার্সরা। তো এই পর্যন্ত ২০১ জন মানুষ বেঁচে আছে যারা পলায়ে আছে। তাদেরকে এখনো খুঁজে বের করা হয়নি।
আর একটা শেকার্সকে দেখানো হয় তার হাতে একটা পিস্তল আছে। সেই পিস্তল নিয়ে আরকি যাকে ধরবে তাকে মেরে ফেলবে। তো এরপর একটা শেকার যে একটা ক্যান আকারে রূপ ধারণ করা একটা প্লেয়ারের কাছে ধরা পড়ে যায়। মানে সেই প্লেয়ার এখানে ক্ষমা চাচ্ছে যে, "আমাকে প্লিজ ছেড়ে দাও, আমাকে ধরো না।" এভাবে আরকি ক্ষমা চাচ্ছে। এরপর সেই শিকারটা অনেক হাসতেছে হি, 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 হি করে। আর সিস্টেম নোটিফিকেশন আসছে, যদি তুমি এই গেমের দুনিয়াতে মরে যাও, তো সেই শিকারটা ক্যানের উপর গুলি ছুঁড়ে মারে। নোটিফিকেশন বলতেছে, যদি তুমি এই গেমের দুনিয়াতে মরে যাও তাহলে সবসময়ের জন্য হারিয়ে যাবে। তো এভাবে আরকি সেই ক্যানটা মৃত্যু হয়ে যায়। অনেক আধুনিক শহরের মাঝখানে একটা বাগান টাইপের জায়গা আছে। সেখানে একজন লোক এখানে শুয়ে আছে। আর এটা মনে হয় আমাদের মেইন ক্যারেক্টার হতে পারে। তো মেইন ক্যারেক্টার এখানে আস্তে, আস্তে ঘুম থেকে উঠতেছে। তো মেইন ক্যারেক্টার মনে হয় ১ম বার এই গেমের দুনিয়াতে আসছে বলে চমকে গেছে। এই লোকটা উঠে বলতেছে, আমি না এখানে একটা ক্রাইম সিনের জায়গায় ছিলাম। এখানে কেন এলাম আমি?" এটা আরকি ভাবতেছে মেইন ক্যারেক্টার। তো আশেপাশের দৃশ্য দেখে বোঝার চেষ্টা করতেছে এই জায়গাটা কোন জায়গা। তো সিস্টেমের নোটিফিকেশনে লেখা আসছে যে চ্যালেঞ্জার সুমো, মানে আমাদের মেইন ক্যারেক্টারের নাম হচ্ছে সুমো। তো এই গেমের নাম হচ্ছে হাইড অ্যান্ড সিক স্পেয়ার। তো সুমো তো হ্যারান হয়ে যায় আর বলছে কি, এই হাইড অ্যান্ড সিক স্পেয়ার গেম। তারপর নোটিফিকেশন আছে যে এই জায়গাটা হচ্ছে একটা মেইন হল এই গেমের। তো যখনই তুমি লগইন করবে আর যখনই কোনো গেমের চ্যালেঞ্জ কমপ্লিট হয়ে যাবে তখন আবার ফেরত চলে আসবে এই জায়গাতে। তো এই গেমের নিয়ম হচ্ছে যখন একটা বাচ্চা ১৮ বছর পার হয়ে যাবে তখনই এই গেমের ভিতরে লগইন করতে পারবে। তো এই গেমটা হচ্ছে জীবন মরণ আর বেঁচে থাকার লড়াই নিয়ে একটা গেম। এই দুনিয়াতে তুমি সবকিছুই পেতে পারো। তো এই গেম জিতলে সুপার পাওয়ার, মানি, অসীম জীবন, এমনকি টেকনোলজিও পাওয়া যাবে। যদি তুমি এই গেমটা জিতে যাও তাহলে সবকিছুই তোমার হয়ে যাবে। তো সুমো জিজ্ঞেস করতেছে, যদি একটা প্লেয়ার এলিমিনেট হয়ে যায় এই গেম থেকে তাহলে কি হবে? তো সিস্টেম নোটিফিকেশন বলতেছে, যে কেউ লুকোচুরি খেলায় প্রবেশ করে তাহলে তাকে মৃত্যুর হাত থেকে রক্ষা পাওয়ার একবার সুযোগ দেওয়া হয়। দ্বিতীয়বার মারা গেলে তুমি নিজেকে রক্ষা করার জন্য এই স্পেয়ারের মধ্যে প্রবেশ করতে পারো। এরপর সুমো বলতেছে যে, "আমি তো একজন ডিটেকটিভ, তো আমার জন্য তো এটা বাচ্চাদের খেলার মতো।" তো সিস্টেম বলতেছে, "তুমি চাইলে তোমার এই রূপটা চেঞ্জ করতে পারো। তোমার পুরো শরীরটাই এখানে কাস্টমাইজ করতে পারো। কোনটা মোটা হবে, কোনটা চিকন হবে। তোমার মুখটা সুন্দর নাকি কালো হবে, এইসব আরকি চেঞ্জ করা যাবে।" তো সিস্টেম বলতেছে যে, "আপনি কি আপনার শরীরে পরিবর্তন করতে চান? যদি পরিবর্তন করতে চান তাহলে চেঞ্জ বাটনটি টিপ দেন। আর যদি না করতে চান তাহলে নো চেঞ্জ এই বাটনটি টিপ দেন।" তো সুমো এখানে চেঞ্জ বাটনটি টিপ দেয়। তো সুমো বলতেছে, "জীবিতদের জগতে আগে বা পরে আমি তলোয়ারের মুখোমুখি হব। তো নিরাপত্তার জন্য নিজেকে লুকানোর জন্য একটি বিকল্প অ্যাকাউন্ট তৈরি করা ভালো হবে।" এরপর সুমো নিজের শরীরকে চেঞ্জ করা শুরু করে দেয়। ১ম এ তার লম্বাটা বাড়ায়, হাইট বাড়ায়। তো সুমো এখন অনেকগুলো চেঞ্জ করতেছে শরীরে। একবার লম্বা চেঞ্জ করতেছে, একবার কালো নাকি সাদা এটা চেঞ্জ করতেছে। আবার শরীরে প্যাট মোটা হবে নাকি বড় চিকন হবে এটা চেঞ্জ করতেছে। আর শরীর শক্তি বেশি হবে নাকি কম হবে এটাও চেঞ্জ করতেছে। আর পাছা বেশি মোটা হবে নাকি এটাও চেঞ্জ করতেছে। মানে কিছুই বাদ যাচ্ছে না। মানে যা চেঞ্জ করা যায় সবই চেঞ্জ করতেছে এক, এক করে। তো সবকিছু চেঞ্জ করার পর সাবমিট বাটন টিপ দিয়ে দিছে। তো সাবমিট বাটন টিপ দেওয়ার পরপরই তার শরীরে এখানে অদৃশ্য হয়ে যাচ্ছে। মানে আস্তে, আস্তে যে আগের শরীর ছিল সেটা অদৃশ্য হয়ে যাওয়ার পর নতুন একটা শরীর দিয়ে দিচ্ছে। তো সুমোর নতুন একটা রূপ চলে আসছে। আর এই রূপ আসার পরপরই নোটিফিকেশন আসছে যে আর মাত্র ৫ মিনিট সময় আছে এইসব পরিবর্তন করার। তাড়াতাড়ি আপনার কোড নেমটা বসিয়ে ফেলুন। তো সবার ১ম এ সুমোর চোখকে দেখানো হয়। আর সিস্টেম নোটিফিকেশনে লেখা আসছে, "কংগ্রাচুলেশন, আপনার রেজিস্ট্রেশন সম্পূর্ণ হয়ে গেছে। আর আপনি এখন নিজের স্ট্যাটাস উইন্ডো খুলতে পারেন।" স্ট্যাটাস উইন্ডোসে দেখা যাচ্ছে কোড নেম এম, লেভেল এফ, কনস্টিটিউশন 0.7, আর মেন্টাল হচ্ছে ২০, আর স্ট্রেংথ হচ্ছে 6, এজিলিটি 6, অ্যাসাইকিন অ্যাসাইগনেবল পয়েন্ট নান, স্কিল নান, স্পেশাল আইটেম নান। এইসব এখনো পাই নাই। সিস্টেম বলতেছে এই গেমের নিয়মটা বলে দেওয়া হবে যখন এই গেমটা শুরু হবে। ততক্ষণ পর্যন্ত আপনাকে ধৈর্য ধরতে হবে হোস্ট। তো সুমো বলতেছে, "ও তাহলে গেম শুরু করার আগে খেলার নিয়ম জানা যায় না। তো গেম খেলার শুরু হওয়ার পরে নিয়ম জানার সাথে, সাথে সেই নিয়ম অনুযায়ী খাপ খাইয়ে নিতে হয়, তাই না?" তো সিস্টেম বলতেছে, "এই গেমটা এখনই শুরু হবে। তো প্লিজ কিছুক্ষণ অপেক্ষা করুন হোস্ট।"
তো সুমু নিজের জামা ঠিক করে বলতেছে, যেহেতু আমি একজন ডিটেকটিভ, তাহলে আমার হার্ডার যদি যথেষ্ট না হয় তাহলে আমার নিজের শক্তি ব্যবহার করতে হবে। তো এই গেমটা শুরু হওয়ার আর মাত্র ৩ মিনিট বাকি আছে। তো এই ৩ মিনিট হওয়ার পর আর মাত্র ২ মিনিট বাকি আছে। তো ২ মিনিটও হয়ে যাচ্ছে। আস্তে, আস্তে ১ মিনিটও হয়ে গেছে। তো এই গেমটা শুরু হয়ে যাবে আর কিছুক্ষণের মধ্যে। আর এই চ্যাপ্টারটা এই পর্যন্তই, ১ম চ্যাপ্টারটা।